হ্যালো বন্ধুরা, আজ আমি রিপন সি ফুডের তরফ থেকে আপনাদের জন্য একটি হেলদি খাবারের রেসিপি নিয়ে এসেছি। আমার রেসিপির নাম হচ্ছে দুধমান কচুর। যে ডাটাটা হয় ওটা দুধ দিয়ে তৈরি, তাই দুধমান কচুর ডাটা, দুধের মালাই, কোকোনাট দুধের মালাই। তো দেখুন আমি কি নিয়েছি। প্রথমে কচু যে ডাটাগুলো হয় আমি ওকে আধা সিদ্ধ করে নিয়েছি। এবারে নিয়েছি টুনা মাছ, আপনারা যে কোনো মাছ নিতে পারেন। তারপরে নিয়েছি লবণ, তারপরে নিয়েছি গোটা জিরা আর ধনের গুঁড়ো করা পাউডার, তারপরে কাঁচা লঙ্কা, তারপরে নিয়েছি নারকেলের দুধ, তারপরে নিয়েছি আদা রসুনের পেস্ট, তারপরে নিয়েছি রসুন কুচি, তারপরে হলদি। আমি প্রথমে কটা গোটা জিরা দিয়ে দিলাম, তারপরে রসুন কুচি দিয়ে দিলাম, অল্প একটু সময় ভাজা ফ্রাই হওয়ার জন্য একটু সময় দিতে হবে। ব্রাউন কালার হলেই তারপরে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে। পেস্টটা ভাজা হয়ে গেছে, যখন খুব সুন্দর গন্ধ বেরোবে ভাজার, মনে করবেন ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। এবার স্বাদ মতো একটু লবণ দিয়ে দেবো, যখন ভাজবেন আঁচটা একটু স্লো করে দেবেন। এবারে আমি কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, তারপরে হলদি পাউডার দেবো, সুন্দর ফ্রাই হয়ে গেছে। এবারে আমি দেব নারকেলের দুধ। নারকেলের দুধ দেওয়ার আগে একটু ধনে আর জিরা গুঁড়ো করা পাউডার দিয়ে দিলাম সামান্য মাত্রায়, নাড়িয়ে নিলাম। এবারে আমি নারকেলের দুধ দিয়ে দিচ্ছি, দেখুন সুন্দর একটা কালার হয়েছে, দেখলেই মনে হবে যে একদম পিওর শুদ্ধ খাবার, আপনার হেলথের জন্য খুবই সুন্দর। 1 মিনিটের জন্য আমি আঁচের উপরে ছেড়ে দেবো, যত সময় নারকেলের দুধের যে তেলটা সেটা না বেরোবে, তো সেটুকু সময় রাখতে হবে। প্রায় হয়ে এসছে, এই দেখুন তেল উপরে চলে এসছে। এবারে আমি ডাটাগুলো দিয়ে দেবো, মশলা দিয়ে আমি 1 মিনিট নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিলাম। এবারে জল দিয়ে দিতে হবে, কষানো হয়ে গেছে। এবার আমি জলটা দিয়ে দিলাম, একটু ফুটতে দিতে হবে।
এবার দেখুন ঝোলটা ফুটে উঠেছে। এখন মাছগুলোকে এক এক করে দিয়ে দিতে হবে। আমি মাছগুলোকে দিয়ে দিয়েছি। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে ঢেকে দিতে হবে। 2 থেকে 3 মিনিটের জন্য। এবার ঢাকনটাকে খুলে একবার নাড়িয়ে চাড়িয়ে দেখে নিতে হবে। দেখুন কত সুন্দর কালার এসছে। প্রায় হয়ে এসছে, আর 1 মিনিট। তৈরি হয়ে গেছে। কন্টিনিউ 5 মিনিট আপনাকে কষিয়ে জল দেওয়ার পরে রাখতে হবে। নিন, তৈরি হয়ে গেছে আমার নারকেলের দুধমান কচুর ডাঁটা আর টোনা মাছের মালাইকারি। খুব সুন্দর, ফ্রেশ আর হেলদি খাবার। না কোনো স্পাইসি বেশি, না কোনো কিছু আছে। খেয়ে দেখুন কেমন লাগবে, কমেন্টসে জানাবেন। আর ভালো লাগলে কমেন্টস, শেয়ার, লাইক অবশ্যই করবেন। থ্যাংক ইউ।